আজকে মা রান্না করছে শোল মাছের পোলাও। শোল মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে আগে। এই যে মাখানো আছে, এবার মা পাচ্ছে। চলো ভাজা হোক, তারপর তোমার সাথে দেখা হবে। সেখানে দেখা করতে কি রান্না বান্না হচ্ছে, তাই না? পুরো হয়তো মা নেই, আমি কিছু কিছু এগুলোকে ভেজে রেখেছি। এখন হচ্ছে মশলা। কি মশলা হচ্ছে মা? মশলা কি কি যাবে বলো? লঙ্কা, আর আদা, আর এই দুটোই, এই দুটোতেই মশলা হবে। অনেক লঙ্কা দিয়েছে মা, কারণ মা ঝাল খেতে পছন্দ করে। এখানে চাল নেওয়া হবে, চালটা মেপে নেওয়া হবে, তার জন্য মা ঘরে এসছে। এটা কি করছো মা? এই তেজপাতা দেবো, কি হবে তেজপাতা দিয়ে এতগুলো? হাঁড়িতে দেবো সবাই। কেন দেবে, তাদের না লেগে যায়? দিলেও দেবে না, আর গন্ধটা ভালো আছে। ওই মশলা ছাড়া মা এখানে জিরে ধনে গুঁড়ো করে রেখেছে। এটা সবটা লাগবে না, যতটা লাগবে তত দেবে। আর এখানে করে রেখেছে গরম মশলা। গরম মশলা আগে থেকে বেটে রেখেছে, সেটা ইউজ হবে এখানটায়। এবার মা তেজপাতাগুলো ভালো করে ধুয়ে আর হাঁড়িতে তেল লাগিয়ে, তাই না মা? তেল লাগিয়ে তারপর তেজপাতাগুলো দিচ্ছে। এখন মাছ ভাজা টেস্ট চলছে, যে সেটাতে নুন ঝাল সব ঠিক হয়েছে কিনা। আর টেস্ট করছে কে? এই যে আমাদের অতিথি। আমরা এদিকে ইয়ার্কি করতে করতে মা এদিকে কাজ করে ফেলেছে। এখানে এখন আপাতত হলুদ দেওয়া হয়েছে, হলুদ দিয়ে মাখানো চলছে। আচ্ছা, এবার পড়বে হচ্ছে লবণ। লবণটা একটু টেস্ট বুঝে দেবে, যে যেমন খায়। দেখো সমস্ত মশলা এখন পড়বে এর মধ্যে। ও বাবা, বলো শোল মাছের পোলাও খেতে কেমন লাগে? ভালো লাগে। আর মায়ের হাতেটা বেশি ভালো লাগে বলো? হ্যাঁ, এই একটা কথা বলতো ঠিক। একটু নুন দিয়ে দিয়েছে। আর এবার দেবে হচ্ছে সর্ষের তেল। ও বাবা, আজকে খেয়ে বলতে হবে কেমন হচ্ছে। হ্যাঁ, এবার অনেকটা সর্ষের তেল যাবে এর মধ্যে। শাড়িতে হবে তো। হয়ে যাবে এই হাঁটতে। আচ্ছা, এখানটায় মা হাত দিয়ে বেশ সুন্দর করে মেরে দিয়েছে। দেখো, তোমরা জানিয়ে তো কে কে এইভাবে এই প্রসেসে রান্না করে এই শোল মাছের পোলাওটা। এটা জল চলে গেল। এবার অনেক আলোচনার পরে এখানে একটু জল দেওয়া হলো, আর একদম কম আছে বসিয়ে দেওয়া হয়েছে। এবার করবে ঢাকা। গরম হোক, তারপর কমাতে। ঠিক আছে, সিদ্ধ হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে সিদ্ধ। এইবার এর মধ্যে মিক্স করা হবে মাছ। দেখো, তোমরা যদি এইভাবে না পারো তাহলে হাতা দিয়ে সুন্দর করে উঠে নিই। আচ্ছা, এর মধ্যে জিরে আর ধনে গুঁড়ো চলে গেছে, আবার উল্টানো হবে। শোল মাছের পোলাওটা তুমি কোথা থেকে শিখেছো? মায়ের কাছ থেকে? তাহলে ঠাকুমা পিজুষ অসাধারণভাবে দেখছে। দেখো লোবা কোথাকার। প্রথমে অর্ধেকটা দিতে হবে, আর তারপর এটাকে উল্টে আরো অর্ধেকটা দেবে। ভালো লাগছে? লাগবে না। টেস্ট করার জন্য চলে এসছে, বাবাও এসছে। তো কেমন আছে বলো? বলো সত্যি বলো, নুন কম ঝাল কম ঠিকঠাক আছে না? ভালো হয়নি বল পিজুষ? পিজুষ আবার এইসব খায় না। এই হা করো, হা করো। কে বলো कैसा हुआ? আজকে রান্না একদম কমপ্লিট, মায়ের রান্না কমপ্লিট। আর খেতে অসাধারণ হচ্ছে। তোমরা অবশ্যই বানিও, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লেগেছে তোমাদের বানিয়ে খেয়ে। আর কেউ যদি এর আগে শোল মাছের পোলাও খেয়ে থাকো তাহলে সেটাও জানিও। চলো বাই।